وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى নবীর দরুদ পড়বে যারা নবীজির দিদার পাইবে তারা ঠিক কি না নবীজির দরুদ পড়বে যারা নবীজির দিদার পাইবে তারা তাই তো তারা পাগল পারা পরে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি এ দাঁড়ায় থাক মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি দাঁড়ায় থাক ইয়া রাসূলুল্লাহ হাবিবি আপনি আমরার জানের জান আপনি নবীরে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম দম খাওয়াইয়া হিকমতে ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা আরে নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি জয়কার বাবারা মদিনা যাইতে চাই কি চাই না বেশি দিন হয় না আমার চুলগুলা যে নাই আপনারা দেখেই বুঝতেছেন মক্কা মদিনা যাই আসছি আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর রওজা মুবারকে সালাম দিছি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর রওজাতে সালাম দিছি আমার মনের কষ্ট নিবারণ হইছে নবী গো আরো মনের কষ্ট উজাড় হইয়া যাইব মনের কষ্ট দূর হইয়া যাইব যদি মরণের আগে একবার আপনি নবীর আমি আমার দুইটা চোখ দিয়া দেখি আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলছি ইয়া রাসূলুল্লাহ ওয়াজ মাহফিলের ময়দানে যাইয়া আপনার কত পাগল দাঁড়ায় লই আপনি নবীর দুরুদ সালাম পড়ি নবী গো এদেরকে একবার আপনি আপনার রওজা মুবারকের সামনে আইনেন আপনার জন্য এই দোয়াটা আমি কাবা ঘরের গিলাপটার মধ্যে ধরে কইছি আল্লাহ তোমার কাবা ঘরটা দেখলে কলিজাটা ঠান্ডা হইয়া যায় আল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কার মসজিদে নামাজ পড়লে একরকম লাগে কিন্তু তোমার কাবা ঘরটার সামনে রাইকা নামাজ পড়ে আমি কত মানুষকে দেখছি চোখ দিয়া টেবায়া টেবায়া পানি পড়ে আমি জিগাইলাম এরে পোলাপাত এ আমার বয়স্ক বাবারা এমনে কেন কান্দ আমার জবাব দেয় হুজুর আল্লাহর কাবা ঘরটা দেখলাম তার শান্তি লাগে মুসলমানের আরে ও জয়কার বাবারা টাকা পয়সা ব্যাংকে রাইকা টাকা পয়সা দিয়া টাকা তুমি কিন্না তুমি লক্ষ কোটি টাকার বাড়ি গাড়ির মালিক হইবা পর্দার অন্তরালের মা ও জয়কার আম্মু গো
তোমার 2-3 ভরি 4 ভরি স্বর্ণের মালিক তুমি হইলা, এই স্বর্ণ তো কবরে নিতে পারতা না, আব্বাই জায়গা জমি তো কবরে নিতে পারতা না। যদি তোমার জায়গা জমি থাকে, একটা কোনা দিয়া 2 শতক জায়গা বেচো, বেচা কও আমি মক্কা মদিনা যাবো, বেশি টাকা লাগে না, 1-1.5 লাখ টাকা হইলে উমরা খসড়া করার জন্য যাওয়া যায়। আল্লাহর কসম, আল্লাহর কাবা ঘরের সামনে যায় যখন দাঁড়াইবা, দেখবা কলিজাটা ফাইটটা যায়। হায় রে, আল্লাহর কাবা ঘর দেখলে এত সুন্দর লাগে, না জানি আমার মনিব মাওলা হাবিবে কিবরিয়ারে কত সুন্দর করে বানাইছে। হে দাড়ি পাকা মুরব্বী বাবারা, হে যুবক ভাইয়েরা, কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য 10-15 হাজার টাকা তুমি বাজেট করো, দে তোর পাউডি আমার সামনে দে, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাউডা পরিষ্কার করে দেবো। এই কক্সবাজার ট্যুর তোর জাহান নামের কারণ হইব, বান্দরবনের ট্যুর তোর জাহান নামের কারণ হইব। তবে মনে রাখিস আব্বারা, এই টাকা পয়সা গুলা দিয়া যদি মক্কা মদিনা যাইতে পারো, দেখবা মক্কার ঘরের সামনে গেলে বাংলাদেশের কথা মনে থাকে না, মদিনার নবী রওজার সামনে গেলে বাংলাদেশের কথা মনে থাকে না। মদিনা শরীফের বাবু সালাম একটা দরজা আছে, ওই দরজা দিয়া নবী রওজার দিকে যখন কোনো পাগলরা ঢুকে, এরা শক্তি দিয়া বায়া বায়া পানি পড়ে। নবী গো, আপনার সোনার মদিনা দেখতে এত সুন্দর, আপনার রওজা মুবারক দেখতে এত সুন্দর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না জানি আপনি নবী দেখতে কত সুন্দর, না জানি আপনি নবী কত সুন্দর। হাসে কান্দে কান্দে কই আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব। আমি মদিনা দেখে আসার পরে মদিনার কথা চরণ বইলে মনের ভিতরে শান্তি লাগে না। আমি মাঝে মাঝে আল্লামা আশিকি হুজুরের গজলটা আমি গুনগুনে কই আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আহা রওজার গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যে গিয়েছে মদিনাতে বাবা নবীজির রওজাতে, যে গিয়েছে মদিনাতে বাবা নবীজির রওজাতে, আর বই নাই তাহার দুনিয়াতে, বই নাই তাহার মরণে, আহা বই নাই তাহার দুনিয়াতে, বই নাই তাহার মরণে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। জয়কার যুবক, জয়কার দাড়ি পাকা মুরব্বী বাবা, হে জয়কার আমার পর্দার অন্তরালের মা, মনে রাই করে ওই মদিনা জিয়ারত করে আসবা। আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আমি নবী রওজা মুবারক একবার জিয়ারত করলো, তার জন্য কাল কিয়ামতে আমি নবীর সুপারিশ করা অত্যাবশ্যক হইয়া যায়। ও বন্ধু, যেই নবীর রওজা জিয়ারত করলে জান্নাতে যাওয়া ওয়াজিব হইয়া যায়, নবীর সুপারিশ ওয়াজিব হইয়া যায়। আপনারা 2 হাত তুলা বলেন আমরা ওই মদিনা যাইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজে বলেন যাইতে চাই কি চাই না? জোরে বলেন না বাবা মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দেয়, জোরে কোন আমিন। ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া
করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা मुस्तफ़ा की वास्ते खोल दे दरवाज़ाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरे सुजा ने जहा अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ থানাধীন জয়কা এলাকাবাসীর উদ্যোগে মরহুম আহাদ মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে ষষ্ঠতম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল সাজাইয়া আল্লাহ বিশেষ করে সোনাকান্দা সহ পুরপুরা দরবারের আশিকিন জাকিরিন ভক্তবিন্দুদেরকে লইয়া আমার মুমিন মুসলমান ভাই বাবা মা বোনদেরকে লইয়া আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে রহিম রহমান নামটি আল্লাহ আছে আমরার জানা সেই নামেরও সিলাই গুনাহ করে দাও ক্ষমা তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই হায়রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ এমন কত কপাল পোড়ার আঘাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায় আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জনম দুঃখী মা অন্ধকার কবরে ও আল্লাহ আরো কত সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে এমন আম্মা আব্বার কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ
করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া তারারে রাইখা গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন বুঝি শুইয়া গো রইছেন কবরে যাইয়া। আল্লাহ মরহুম আহাদ মেম্বার বড় শখ কইরা গত বছর দাওয়াত করছিল, এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওনার সন্তানদের মনে শান্তি নাই, পরিবারের মনে শান্তি নাই। আল্লাহ মাহফিলে শামীম দাদা আসছে ঠিক, কিন্তু আহাদ মেম্বার আসতে পারে নাই অন্ধকার কবরে। এমন ভাবে আমরা একদিন কবরের বাসিন্দা হইয়া যামু। আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার মতো তৌফিক দান করো। আমরা ফকির, আমরা মিসকিন, আমরা গরিব মানুষ। আল্লাহ কবরে আপনারা দেখাইবার মতো আমরার কাছে কিছু নাই, তবে আমরা বিশ্বাস করি আমরা তরিকতের গোলামি করি। এই তরিকতের গোলামির খাতিরে আমরা দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমরার বংশের কবর আযাব মাফ করো, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন দেখবেন, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। অনেকে অসুস্থ শেফা আজলা কামেলা নসিব করে দাও রাব্বুল আলামিন। এই মাহফিল কায়েম এবং দায়েম রাখো। আমরার প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ আমার প্রবাসীরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতের মধ্যে নাম লেখাইতেছে। আমার প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ ইনকাম করে সই সালামতে দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করো। আর প্রত্যেকটা দোয়া আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কবুল মঞ্জুর করো। যারে নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, যারে নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল। আল্লাহ করো হে কবুল। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলায়া পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে? ওই আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দেয় কি দেয় না? ও মুসলমান, তাহলে মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে এই ৬ষ্ঠতম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি মহিষারকান্দি দরবার শরীফের প্রবীণ খলিফা মোহাম্মদ আব্দুর রাজ্জাক মুন্সি সাহেব, মাহফিলের সম্মানিত সহসভাপতি মহিষারকান্দি দরবার শরীফের খলিফা কারি মোহাম্মদ রমিজউদ্দিন মুন্সি সাহেব, মাহফিলের প্রধান অতিথি যিনি আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন, বয়ান করবেন মুফতি শাফাউল করিম সালেহী সাহেব। মাহফিলে তকরির করেছেন আপনাদের পরিচিত মুখ অন্ধ হাফেজ হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব। তকরির করেছেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মুআল্লিম যিনি তালিম প্রদান করেছেন পীরজাদা হযরত মাওলানা জুবায়ের গনি সাহেব। তকরির করেছেন মুফতি মোহাম্মদ আফজালুর রহমান মেশকাত সাহেব। মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনা করছেন
যিনি বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর জয়কা ইউনিয়ন শাখার সভাপতি শেখ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব এবং মোহাম্মদ শফিউল্লাহ কিরণ ভাই, মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে অনেকেই আছেন যে নামগুলো বলতে বলতে অনেক সময়ের প্রয়োজন। আমার ডাইনে বামের সামনে বসে থাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা বলেন আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন একজন, তিনি কে? ওই আল্লাহর ধ্বনিকে আসতে হবে না জোর হবে? হযরত শাহজালাল ইয়ামিনী যখন বাংলাদেশে আগমন করেছিলেন, ওনার সাথে নাসিরউদ্দিন সিপা সালার নামক একজন আউলিয়া ছিলেন, ওলি ছিলেন, যিনি আল্লাহু আকবরের ধ্বনি দেওয়ার কারণে গুরুগোবিন্দ বাদশার রাজপ্রাসাদগুলো ভাঙ্গিয়া চুরমাচুর হয়ে গেছে। কথা কন। কিন্তু আজকে বাংলার সমাজে অনেক মুনাফিক বেঈমানকে দেখা যায় যারা আউলিয়া কেরামের দরবারে হামলা চালাচ্ছে, ওলিদের দরবারে যাইতেছে মাজার ভাঙ্গার জন্য, ওলিদের দরবারের ভিতরে যাইয়া আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত আর শিরিকের ফতুয়া দেয়, আর ওলিদের দরবারে গরু চুরি করে। এমন দেখছেন না আপনারা? আল্লাহ তাআলা এদের থেকে আমরা হেফাজত করুক, জোরে কোন আমিন। তবে বাবা একটা কথা মনে রাখবেন, আউলিয়া কেরামের পাওয়ারটা হইল খোদাই পাওয়ার। এই পাওয়ারের সাথে কেউ যদি যুদ্ধ করতে যায় এই ব্যক্তি পারবে না, কারণ আল্লাহর ঘোষণা হাদিসে কুদসি, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিহিল হারব। কেউ যদি আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ কয় আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করি। আচ্ছা, ওলিদের সাথে যুদ্ধ করার মতো কোন মাইকেল আছে? কোন সেনা আছে? আউলিয়া কেরামের সাথে যুদ্ধ করব। আর যুদ্ধ করবার লাগে আউলিয়া কেরামের চোখ কি উঁচা থাকে না নিচা? নিচা চোখ থাকে কেমন? নিচা। কিন্তু যদি ওনাদের কলবের দিকে ইশারা করে যদি কেউ শাহাদাত আঙ্গুলো তোলে, তাহলে তাদের চোখ উঁচা হয়ে থাকে। বলে হুজুর কেমনে? কারণ তখন তারা আর এই দুনিয়ার জাহিরি চোখ দিয়ে দেখে না। চোখটার নাম কি চোখ? জোরে কন না, চোখটার নাম কি চোখ? তরিকতের পাগল আছেন না আপনারা, একটু মোহাব্বতে কইেন, চোখটার নাম কি চোখ? আমার কইছে আপনার কাছে আমি আকীদার ওয়াজ করতাম। আমার কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসায় আমি প্রথম বর্ষে পড়ি, আকীদার ব্যাপারে ওয়াজ করা আমার নিষেধ। আমার বলছে বা ওয়াজ করো, ঠিক আছে, মানুষের হেদায়েতের পথে ডাকো, আকীদার ব্যাপারে ওয়াজ করো না, কারণ তুমি যদি করতে যাও বয়সের তারতম্যের কারণে কেউ মানবো কেউ মানতো না। আমার কথা যদি কোরআন হাদিস সম্মত হয়, আপনার মানতে অসুবিধা আছে? আপনার মানতে অসুবিধা আছে? আমি কইলাম হুজুর যদি কোরআন হাদিস সম্মত কই, ও অবশ্যই বলবা। কোরআন হাদিসের রেফারেন্স দিলে কোনো মায়ের পুত নেই তোমার সামনে দাঁড়ায় একটা কথা বলবে। আমি কইলাম হুজুর ঠিক আছে, মানলাম, আকীদার কথা বলবো। কিন্তু বাবা, এই আকীদার কথা বলতে যাইয়া, আউলিয়া কেরামের সম্মান গাইতে যাইয়া আমরা তো কত জায়গায় কত বাধার সম্মুখীন হই। আমার কাছে খলিফা সাহেব কইতেছে, মুআল্লিম সাহেব কই হুজুর তালিম দেই, মিলাদ ক্যাম্প করি, আমরা কই বেদাতি। আমি কই এরা বেদাতি কইলে আগে এরা কই রাগ করে দেখা তো দাঁত আছে না, আর বেদাতি তারে করা হয় যার দাঁত কথা কই না, ঠিক কি না? তবে আমার কথা মনে রাখবেন, আমি কারোর বিরোধিতা করব না। যদি আমার কথা কোরআন হাদিস সম্মত মনে হয়, আপনি আমার কথা মানবেন, যদি মনে না হয় আমার কথা মানবেন না। মনে রাখেন, আউলিয়া কেরামের পথ এটা সহজ পথ, সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সরল পথ, সহজ পথ, এটা হেদায়েতের পথ। এমন একটা পথ, এই পথে কেউ যদি অনুসরণ করে, তার দুনিয়ার কোনো রোগ বালা মুসিবত যদিও গ্রাস করে, যদিও মারা যায়, মরণ হইব শহীদের মরণ। কারণ আউলিয়া কেরামের পথ যারা ধরছে, এদের কলবে জিকির আছে না নাই? কথা কয় না, কলবে জিকির আছে না নাই? আর কেউ যদি আমি আউলিয়া ধরছি, আমার আর কোনো জায়গায় যাওয়া লাগতো না, নমাজ লাগতো না, রোজা লাগতো না, এটা 100% বন্ধ। কথা কই না, এটা 100% কি বন্ধ? কারণ আউলিয়া কেরাম ধরার মানি আপনি ফার হয়ে গেছেন গাইডা না। আউলিয়া কেরাম ধরার মানি হইল আপনি ওনাদেরকে দইরা ওই দরবারের তালিম তরবিয়তের মাধ্যমে আপনার খাসিয়ত করে এমন ভাবে পরিবর্তন করবেন, আপনি কলবে কলবে জিকির করবেন, হাতে গন্যা জিকির করবেন। কিন্তু যদি আপনি হাতটা অসল হয়ে যায়, আপনার কলবের জিকির চলবে। বলে হুজুর কেমনে? তাকে দেখেন হযরত কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির দিকে, এটা হালাই ভাই, ওই যে কল দিছে, আসসালামু আলাইকুম, কাটি দিছে। যার আড়াইছে, কারণ যার ফোলা তার দোকানটা বেশি, কি কোন আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আউলিয়া কেরামের কেমন পাওয়ার বাবা, গভীর মনোযোগ দিবেন। হযরত গেসুদার আজকাল্লা শহীদের নাম আপনারা সবাই শুনছেন, কথা কয় না? শুনছেন না আপনারা? যদিও কেল্লার দরবারের আশেপাশের ভিতরে এলোমেলো ফুংডা স্যাংডারা গামজার আসর বসায়, কিন্তু আল্লাহর ওলি কেল্লা দো সত্য,
কথা কয় না? সুন্নিরা আল্লাহর ওলির পক্ষে, তবে যারা গান বাজনা করে নাচানাচি করে তারার বিপক্ষে। কথা কন ঠিক কিনা? এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়, এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত সহ তরিকতের বদনাম হয়। কেল্লা শহীদ কেমন ওলি ছিল রে বাবা! হযরত গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করলেন, আগমন করার সাথে সাথে বাদশা গুরু গোবিন্দ যখন লক্ষ্য করে দেখলো এই আউলিয়াদের সাথে মুসলমান ফকিরদের সাথে পারে না, কি করছে জানেননি? 10টা মহিলার উলঙ্গ করে অলিদের সামনে ছাইড়া দিছে। আল্লাহর অলিরা কয় আমরার নজরটা নিচা নজর, আমরা নজর দিয়া অলির দিকে তাকানো সম্ভব না। শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয়, অলির দলেরা ও আমার সফর সঙ্গীরা, তোমরা আমার একটা সঙ্গী একটা খবর দিতে পারবা? বলে কি খবর? দেখছনি আমরা সামনে যে উলঙ্গ মহিলাটি ছাইড়া দিল, আমরা তো তাদের দিকে তাকানো সম্ভব না, যুদ্ধ করা সম্ভব না। এমন ভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইরা ফেলবে। আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহরে, গুরু গোবিন্দরে ভয় করা যাবে না। এমন টাইমে হযরত আহমদ গেসুদারাজ কেল্লা সামনে দাঁড়ায় গেছে। আহমদ দিয়া ডাক দিয়া কয়, হযরত শাহজালাল ইয়ামিনী গো, আপনি যে বললেন আপনি দুনিয়ার রাজা বাদশারে ভয় করেন না, আল্লাহরে ভয় করেন, তাহলে কেন আপনি যুদ্ধ করতে যান না? বলে আমি যদি সামনে যাই, আমার চোখ দিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি, আমার বিবেকটা বাধা দেয়, আমার নফসটা নষ্ট হয়ে যাবে, কলবটা নষ্ট হয়ে যাবে। যাইতে পারতাম না রে, যাইতে পারতাম না। আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি কয়, কেমন ওলি কইছে, কেমন আল্লাহরে ভয় করে। সামনে আইসা আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার মাথার টুপিটা ফালাইয়া হাতের মধ্যে তরবারিটা নিয়া, চুলটা ছিল বাপ 2 কাটা চুল, চুলটার মধ্যে দইরা নিজের ডান হাত দিয়া কল্লাটার মধ্যে একটা কোপ দিছে, কোপ দিয়া পুরা কল্লাটা আলাদা করে ফালাইছে। খোদার কসম বাবা, কল্লাটা তিতাস নদীর মধ্যে যায়া পড়ছে, সুরমা নদীর মধ্যে যায়া পড়ছে। ওই কল্লাটা পড়ার পরে আহমদ গেসুদারাজ কেল্লা কাটা কল্লা বিগিন দেহটা লইয়া তরবারিটা দিয়া ওই 10টা মহিলারে তরবারির আঘাত দিয়া কতল করে দিছে, কতল করে দিছে। বন্ধুরে, আরে কল্লা তো নাই, দেখছে কি দিয়া? কলবের চোখটা খোলা, কলবের চোখটা খোলা। এবার আপনারা বলেন, তরিকতের তালিম নিয়া আমরা সবাই কলবের চোখটা খোলার দরকার আছে না নাই? জবান খুলা কোন আছে না নাই? আর মোহাব্বতের আওয়াজে কন্যা আছে না নাই? ওরে মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? আসলে কাবা ডাকলে কি আর মিলে? নামাজের রোজা যাই বিফলে, নামাজের রোজা বিফলে বিথা। আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে কোন মারহাবা। ওরে মানুষের মনে রাখতে খুশি সাজাই, মারহাবা কইতেন না? ওরে রাখ জিন্দাবাদ। সোনাকান্দা দরবার, সোনাকান্দা দরবার শুনে তরিকা ফুরফুরা তরিকা জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। ওরে রাখতে খুশি মানুষের মন সাজাইলেন সাই বিশ্বভুবনে, রাখতে খুশি মনে সাজাইলেন সাই বিশ্বভুবনে। ফেরেশতারা সেজদা করে, ফেরেশতারা সেজদা করে, মকরমে পায় লানতের ঘরে। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গা হাই আল্লাহর ঘরে, ভাঙ্গা হাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে কোন সুবহানাল্লাহ। ও কিশোরগঞ্জের জয়কার ভাই বাবারা,
হযরত গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির কেল্লাটা যখন সাইরা দিয়া যুদ্ধ সমাপ্ত করছে, হযরত গেসুদারাস কেল্লাটা নদীতে বাঁচতে তিতাস নদীর পারে দিয়া বর্তমান খরমপুরের নদী দিয়া যখন বাইশে আসছে, হিন্দু জেলে মাছ বেচে। এখন তো মুসলমানেরও মাছের ব্যবসা করে, কিন্তু আগে মাছের ব্যবসাটা করতো কারা? হিন্দুরা করতো। এটা তাদের পৈতৃক একটা ব্যবসায়িক দ্বারা ছিল। হিন্দু ব্যবসায়ী জানলা মানুষ ক্ষেতের ওই নদীর মধ্যে জাল বাইতে হঠাৎ করে দেখতেছে জালের মধ্যে কি জানি একটা মানুষের মাথার মতো দেখা যায়, দাড়িওয়ালা, লম্বা চুলওয়ালা। মাথাটা তোলার পরে ওই হিন্দু লোকটা চিন্তা করলো, হাইরে কার মায়ের সন্তান জানি কল্লাটা কাটা এমন ভাবে পইরা রইল, বুঝতে পারলাম না। এটা যখন তুললেন, হিন্দু ফকির দেখতেছে, হিন্দু জাল্লা বেড়া দেখতেছে ওই কল্লাটা কাটা, কিন্তু কাটা কল্লা কি কথা কয় নাকি? কথা তো কয় না। কিন্তু হিন্দু ফকির তাকায় দেখে হযরত কেল্লা শহীদের কল্লা মুবারকের ঠোঁট মুবারকটা ফট করে লটকাছে। হাইরে চিন্তা করলো কেন লটকাছে। এবার হিন্দু ফকির কয়, আমি আমার কান্ডা লাগাইলাম কল্লাটার সাথে, আমি দেখতাছি কান্ডা লাগানোর সাথে সাথে ওনার মুখ দিয়া আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মইরা যাও, স্টক কইরা ফালাও, তোমার হাত মুখগুলা যদি বন্ধ হইয়া যায়, তরিকতের তালিম নিয়া যদি কলব দ্বারা জারি রাখতে পারো রে বাবা, আল্লাহর কসম জবানও লড়ব, কলব লড়ব, জবানও লড়ব, কলব লড়ব। ওই হিন্দু জাল্লা লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলির মুখের সাথে মুখটা মিলাইয়া আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ওই জাল্লা বেড়াটা ইসলাম ধর্ম গ্রহণ করছে। বর্তমান যারা খাদেম দাবি করে, এই খাদেমদার বংশটা কিন্তু জাল্লা ছিল, এখন যারা ধারাবাহিকতায় তারা পাইছে। বন্ধুরে, ওই জায়গার মধ্যে যদি একজন হিন্দুটা হযরতে গেসুদারাস কেল্লার মুখের সাথে মুখটা বিলিয়া কালেমা পইরা ঈমান আনতে পারে, আমরা আউলিয়া কেরামের সোহবত দইরা আমরা নবী পাইতে পারি কি পারি না? ওরে তিতাসে বাসিল রে কেল্লা, তিতাসে বাসিল ওরে জাইলা গনের জালে উইটা, জাইলা গনের জালে উইটা খরমপুরা ছিল রে, প্রেমের খেলা খেলছো কেল্লা রে। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন। আর একজন প্রকৃত অলির কথা বইলা দিয়া যায়, যখন গেসুদারাস কেল্লা রহমতুল্লাহ আলাইহি যখন চইলা গেলেন, এবার বাদশা চিন্তা করলেন বাঙ্গা রাজপ্রাসাদের ভিতর থেকে আমরা আনাসে কানাসে থেকে তিন নিক্ষেপ করব। এমন টাইমে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয়, কেউ আসুনি 40 দিন আসরের নামাজে সুন্নত আদা করছো না? ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? আমরা তো কেমন মানুষ, সুন্নত দূরের কথা ফরজেরও তো খবর নাই। ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? পাবে না আর ক্ষমা তার মাজার, বলেন পাবে না আর ক্ষমা তার মাজার। মুমিনি মুসলমান নবীর সুন্নত কর আমলদার, বলেন নবীর সুন্নত কর আমলদার। নবীর উম্মত গহনে নবীর সুন্নত। শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয়, সফর সঙ্গীরা রে, সফর সঙ্গীরা রে, আসুনি কেউ আসরের নামাজের সুন্নত নামাজটা কাদা হয় নাই। এমন টাইমে হযরত নাসিরউদ্দিন সিফাসালা হাত তুলছে, সোনারুঘাটের মধ্যে এখনো শুয়া রইছে হবিগঞ্জ। হাতটা তুইলা ডাক দিয়া কয়, হুজুর আমার এই গোপন ইবাদতের কথা আমি কারোর কাছে কইছি না, যেহেতু যুদ্ধের ময়দানে আমার আমলটা দিয়া যুদ্ধ জয় করা যাইব, আমি আপনার কাছে আমার মনের কথাটা বইলা দিলাম। হুজুর বলেন কি বলবেন, আমি আপনারে আপনার জবাবটা দিয়া দেই। এ নাসিরউদ্দিন রে, তুমি তো আমার দলের মধ্যে সবচাইতে একজন আমলওয়ালা ব্যক্তি আমি জানি, কিন্তু আমি তারার কাছে এটা প্রকাশ করতে চাইছি না। সোনাকান্দা দরবারে, পুরপুরা দরবারের পাগলদারে পিসা হুজুররে এমন তালিম শিখিয়ে দিছে, রিস্কা চালায় খেতে রোয়া লাগায়, কিন্তু এটি তালিমের মাধ্যমে হুজুর মোল্লার থেকে বালা জানা। কি হুজুর মোল্লার হাদিয়া বেশি, মুনাজাত লম্বা, কথা কই না। আমি হুজুর মনে করছেন আমার আপনি টেহা না দেন আমি মাহফিল যাইতাম না? এটা আমার খাসিয়ত হয়ে গেছে গা।
কিন্তু যারা তালিম তরবিয়ত করে এরা কিন্তু তালিম তরবিয়তের ভিতরে দেয় এরা সিনাটারে লড়াই, খালি লড়াই। এই লড়ার মাধ্যমে নিজের গুণ মাফ হয়, বাড়ি থেকে শয়তান দৌড়াই। ও আব্বারা দরবারে বায়াত হওয়ার না হোক, বাড়ির ভিতরে মাসে একবার তালিমের মাহফিল করবা, কথা কয় না? এটা যদি করো বাড়ির ভিতর থেকে বিপদ আপদ বালা মুসিবত যাইব। নবীরে দাঁড়ায় সালাম দিবা, কারণ নবীর দুরূদ সবাই সহ্য করতে পারে, শয়তান পারে না, কথা কয় না? ঠিক কিনা? ও বন্ধু আমার, সুন্নিরা নবীরে দাঁড়ায় সালাম দিলে মিলাদ কিয়াম করলে কয় বেদাতি, কথা কয় না? আমি বলবো বাবা আল্লাহর দোহাই এর সঙ্গে কখনো তর্ক করবেন না। যদি কয় বেদাত, এদের সঙ্গে কোনোদিন তর্ক করবেন না। হুজুর কেন? কারণ বাবা মনে রাখবেন, কুত্তার লেঞ্জা যেটা, এটা যদি গরম পাইপ দিয়ে সিধা করার চেষ্টা করে সম্ভব। এ কথা কয় না কেন? আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ওহে যারা আল্লাহ কারে কইছে? জোরে কন্যা কারে? আল্লাহ কয় সল্লু আলাইহি, সল্লু তোমরা দুরূদ পড়ো, আলাইহি ওই নবীর উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা। এই জায়গার ভিতরে মূল ফেসটা আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। তাসলিমান আয় তাকরিমান, তাসলিমান আয় তাকরিমান, সালাম দাও আদবের সাথে। আমরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া নবীরে দাঁড়ায়া সালাম দেই, বইয়া দিলে আদব না, দাঁড়াইয়া দিলেই আদব। আমরা নবীরে সালাম দেই। এটা যদি কেউ বেদাত ফতোয়া দিয়া তারার মতো সালায়া দিতে চায়, আমি বলবো বাবা তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের সাথে দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে ঝগড়া নাই, তোমাদের সাথে ফাসাদ নাই। বলে হুজুর কেন? আরে ওনাদেরই বড় হুজুর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনারে জিজ্ঞাসা করছে হুজুর আপনার আকীদা আর সুন্নিদের আকীদা তো আলাদা, আপনি কেন নবীরে দাঁড়ায়া সালাম দেন? উনি কয় আমি নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমার কাছে শান্তি লাগে। তো সুন্নিরারও তো এইটা, আমরা তো নবীরে সালাম দিলে শান্তি লাগে। আমরার বিশ্বাস, আমরা যদি নবীর দুরূদ শরীফ পড়া কবরে যাই, আমার নবীরে সালাম দিয়া কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে যখন তিনটা প্রশ্ন করব, মান রাব্বুকা কমু রাব্বি আল্লাহ, ওমান দিনুকা কইমু দিনি আল ইসলাম, কিন্তু কবরে 3 নাম্বার প্রশ্ন করব, নবীর সামনে দাঁড় করাইব, ওমান হাযার রাজুল, এই ব্যক্তিরে চিনুনি? আমি আল্লাহর কসম বলবো, ওই নবীর দুরূদ পইরা, ওই নবীর সালাতু সালাম দিয়া, ওই নবীর সুন্নত দাড়ি মুখে রাইকা কবরে গেলে আপনি নবীরে চিনা লাগবে না। আমার নবী বলবে আয় আয় আয়, আমি নবীর কুল মুবারকে আয়, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী গো আপন বলতে। ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার জগতে আপন বলতে নাই জগতে, আমার দয়াল বিনে গো আপন বলতে নাই জগতে। ওরে যারা তোমার অতি গয়াপন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। হাইরে যারা তোমার অতি গয়াপন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। আরে মাটির নিচে করবে দাফন, মাটির নিচে পরে থাকতে দিবে না আপন বলতে।
আব্বারে বিশ্বাস করেন আপনার বউ কিন্তু আপনার লাশটা রাইখা পাহারা দিত না। মারা যাওয়ার পরে কইবা, এরে আব্দুর রহিমের স্ত্রী, তুমি তো তোমার স্বামীর সাথে খাটের মধ্যে পুরাটা জীবন বড় আরামে সংসার করছো, রাত্রবেলা কেউ নাই লাশটা পহরা দিব, তুমি একটু পাহারা দাও না। বই কবা, আমার ডর লাগে, এটা আমার লাশ, এই লাশের সামনে আমি থাকতাম না। জামাই কইয়া তোমার স্বীকৃত দিত না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, একবার চিন্তা করে কবরে গেলে নবী ছাড়া কেউ তোমার আপন হইতো না। কেমনে রে ওই নবীর ব্যাপারে আকীদাটা এমন করে, কেমনে কয় ওই নবী মইরা গেছে গা, ওই নবী ফুচ্ছা গেছে গা। আমার বিবেকের ভিতরে বাধা দেয়, এরা কি আসলে নবীর উম্মত দাবি করে, কিন্তু এরা তো মুসলমান না। আমার নবীকে উম্মত, আমারে যদি কেউ মরা কয় তার জবাব দিবা কেমনে নবী, কেমনে জবাব দিতাম। আমার নবীকে উম্মত, শোনো 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 রে, আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে, আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউরজাকুন। আল্লাহর নবী কয় শোনো, ইউসাল্লুন। আল্লাহর নবী কয় শোনো, আল্লাহর যারা নবী আছে, শুধু আমাদের নবী না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে, তারা তাদের রওজা মুবারকের মধ্যে জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ তাআলা ঘোষণা করে ইউসাল্লুন, তারা নামাজ পড়তেছে, পড়বে, পড়তে থাকবে, নামাজ পড়তেছে, পড়বে, পড়তে থাকবে। বলে হুজুর এটার প্রমাণ কি? আমার নবী যে মেরাজে গেছে, যাওয়ার সময় মুসা নবীরে দেখছে ওনার কবরে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? তো কেউ যদি কয় নবী মইরা গেছে, আপনি মানবেন? বলে হুজুর মরছে তো কথা সত্য, মরছে তো কথা সত্য, কথাটা কি মিথ্যা নাকি? আমি কমু হ্যাঁ বাবা, কথাটা মিথ্যা। বলে কেমনে হুজুর? আমার আল্লাহর নবী মরে নাই, ইন্তেকাল করছে। কি করছে? ইন্তেকাল শব্দটা বাবিন ফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী আলমে দুনিয়া থেকে আলমে বরজকের ভিতরে জায়গাটা পরিবর্তন করে গেছে। এই জন্য নবী ছাড়া কবরে আপন নাই। নবীর প্রেমে যদি জীবনটা সাজাইতে পারো, নবীর মোহাব্বতে সাজাইতে পারো, আল্লাহর কসম তোমার জীবনটা ধন্য হয়ে যাইব। তাহলে নবীর মিলাদ পড়া, কিয়াম করে, এটা মুমিনের কাজ, কোনো বেঈমানের কাজ না। আমার নবী কয়, দুনিয়াতে আমি নবীর কোনো উম্মত যদি শ্বাসটা পাক্কা ভাবে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে আমি নবীজি দেখব রে, আমার আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজা আমি দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর সামনে দর করানো। আমি দয়াল নবীকে আমার আল্লাহ আদেশ করবে, হাবিব আপনার যেই দরজাটা পছন্দ আপনি সেই দরজাটা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আমার নবী কয়, একটা জান্নাতের দরজা খুলবো, আমি তাকে দেখব আদম থেকে ঈসা নবীরা একটা লম্বা সিরিয়াল করে দাঁড়ানো, ওনাদের পেছনে পেছনে ওনাদের উম্মতরা দাঁড়ানো, কিন্তু আমি দেখবো আমার আল্লাহ তাআলা আমি নবীর আদেশ দিব, নবী আপনি সর্বপ্রথম জান্নাতের দরজাটা খোলেন। কি আদম নবী না দুনিয়াতে আগে আসছে? আমার আগে আমার বক্তা সাহেব অন্ধ হাফেজ হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব গারুয়া পাক দরবার শরীফের খাদে মুনি কিন্তু বইলা গেছে, শামীম রাজার কাছে ওয়াজ একটা রাখা গেছে, রাখছে না বাবা? এরা আল্লাহ যে কইলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? তো নবী দুনিয়াতে আসার 49 দিন 59 দিন আগের ঘটনা আল্লাহ কেমনে কইলো নবী আপনি কি দেখেন নাই? তার মানে বুঝা